সে হইল মুনাফেক। মাওলা আলীর সাথে থাকছে, যে মাওলা আলীকে হত্যা করছে সে কিন্তু মাওলা আলীর খাদেম ছিল। ওয়াহাবিরা তারে খ্রিস্টান ইহুদি বানায়। তার নাম আব্দুর রহমান ইবনে মুলজেম। সে মাওলা আলীর সেবা করত, সে যেন তেন সেবা না, মাওলা আলীর ঘরে থাকতো। যে তরবারি দিয়ে মাওলা আলীকে আঘাত করা হয়েছিল কবে? 18ই রমজানের দিন। 20শে রমজান মাওলা আলী শাহাদাত বরণ করেন। মসজিদের ভিতরে মাওলা আলীকে আব্দুর রহমান ইবনে মুলজেম সাথেই ঘাড়াইছে। ওই তরবারি দিয়ে যখন আঘাত করতে যায়, একটা তরবারি কিনছে মাওলা আলীকে উপহার দেওয়ার জন্য, মাওলা আপনার জন্য উপহার আনছি। তখন মাওলা বলছে, আব্দুর রহমান ইবনে মুলজেম তুমি এই তরবারিটা তোমার কাছে রাখো, এটা তোমার কামে লাগবো। কি কন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলা আলী, এটা আমার কি, আমি উপহার আনছি। কয় না, আমারে দিছ, আমি পাইছি, কিন্তু তুমি এটা রাখো, এটা তোমার কামে লাগবো। তখন যখন জোরাজুরি করতেছে তখন বলছে মাওলা আলী যে এই তরবারি দিয়ে তুমি আমার আঘাত করবা। ও চমকে গেছে, কি কন মাওলা, আমি আঘাত করুম? কইল হ্যাঁ, এই তরবারি দিয়েই তুমি আমাকে রক্তাক্ত করবা। ঘটনাক্রমে এই উমাইয়াদের চক্রান্তে এবং ওই সময়কার এক বিশ্ব সুন্দরী, ওই আরব অঞ্চলের সবচেয়ে সুন্দরী, সে এই দুইজনের প্রলোভনে পইরা, যে উমাইয়া খলিফা, যে উমাইয়া রাজা হওয়ার যার শখ ছিল, সে রাজা হবে, সেই মবিয়ার চক্রান্তে, এই উমাইয়া পরিবারের চক্রান্তে তাকে স্বর্ণ মুদ্রা, যে তুমি কত চাও, যা চাও তাই পাইবা, অঢেল স্বর্ণ মুদ্রা দিছে। এবং ওই নারী বলছে, কারণ তার বাপাকে মাওলা আলী এক যুদ্ধে হত্যা করছিল, বলছিল যে আলীকে হত্যা করতে পারবো সে আমাকে পাইব, সে আমার সাথে যা চায় তাই করতে পারবো। এই দেখেন, সম্পদ আর নারী, এই দুইটার কাছে বড় বড় কাবু হয়ে জায়গা। মানুষকে কাবু করে এই দুইটায়, নারী আর সম্পদে কাবু কইরা ভালাইছে। ঠিক আছে, তখন এই যে যায়া এই কাজ করে মাওলা আলীকে। তাহলে আজকে মুনাফেকেরা মাওলা আলীর নাম শুনলে জ্বলে, কিন্তু মহানবী বলতাছে যে আমি আমার বংশকে রাইখে গেলাম, মাওলা আলী হচ্ছে আমার বংশ, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার প্রভু আলীও তার প্রভু। আমার এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, ঠিক আলীর মূল্য আমার কাছে ততখানি। আমার এই দেহে প্রাণের মূল্য যতখানি, ঠিক আলীর মূল্য ততখানি। আলী মুনাফেক চেনার সবচেয়ে বড় উপায়, সেই মাওলা আলীকে সামনে রাইখা 1,29,000 সাহাবীকে বলল, তোমরা, আমি যাকে বেলায়েত দিলাম, আমি যাকে মাওলায়াত দিলাম, যে মাওলায়াত প্রাপ্ত, যে বেলায়েতের বাদশাহ, এই মাওলায়াত প্রাপ্ত, যে তার কাছে বায়াত গ্রহণ করো, তার কাছে বায়াত গ্রহণ করো। ওইখানে উপস্থিত 1,29,000 সাহাবী, সঙ্গে সঙ্গে ওইখানে হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমর, হজরত উসমান, এইরকম আবু জের গিফারি, হজরত তালহা, হজরত মেঘদাদ, এরা সবাই বায়াত গ্রহণ করছে। কার কাছে? মাওলার কাছে। কার সামনে? মহানবীর সামনে। তো মহানবী কি সাক্ষী রয় নাই যে আমার সামনে সবাই বায়াত নিছে, সবাই আনুগত্য স্বীকার করছে মাওলার সামনে? একটা জিনিস দেখেন আপনারা, এই বায়াত কিন্তু মহানবী পর্দার পরে করে নাই, মহানবী ইন্তেকালের পরে, পর্দা গ্রহণের পরে করে নাই। এই মহানবী উপস্থিত থাইকা মাওলায়াতের ঘোষণা, উপস্থিত থাইকা ট্রান্সফার, এইটা উপস্থিত থাইকা হয়। যেরকম উদাহরণ হিসাবে বলি, প্রতিটা যে কোনো দেশের প্রেসিডেন্ট যখন পরিবর্তন হয়, মানে মেয়াদ শেষ হয়ে যায়, তার অন্য যে সিলেকশন হয় কিংবা যাকে মনোনীত করা হয়, সে শপথ গ্রহণ করার আগে এই প্রেসিডেন্টে কি করে? সামনে থাইকা তার সমস্ত দায় দায়িত্বভার তার হাতে তুলে দেয়। কিন্তু ওই প্রেসিডেন্টের সম্মান করে, যে নব প্রেসিডেন্ট হবে সেও পুরানারে সম্মান করে, আর যে পুরানা সেও নতুনকে সম্মান করে। কারণ এইখানে হলো মর্যাদার বিষয়, বয়সের বিষয় না, এইখানে মর্যাদার বিষয়।
জ্ঞানের বিষয় না, মর্যাদার বিষয়। জ্ঞান তো অবশ্যই আছে, ওই জ্ঞান না হইলে তো দিত না। রহস্যের জ্ঞানে যদি পরিপূর্ণ না হইল তাহলে তো মাওলায়াত পায় না। তাহলে মাওলায়াত কাকে দিল? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মহানবী কোন সময় উপস্থিত থাকা অবস্থায়। খেলাফত আর মাওলায়াত স্বপ্নে দেয় না, খেলাফত আর মাওলায়াত বাবায় পর্দার পরে দেয় না, মহানবী পর্দার পরে দেয় না। মাওলায়াত কি? আমি যে স্টেজে দাঁড়ায় রয়েছে, মহানবী যে স্টেজে দাঁড়ায় রয়েছে, ওই স্টেজ থেকে সে সরে আরেকজনকে, মাওলা আলীকে তার স্টেজে বসায় দিছে, তার স্টেজে দাঁড় করায় দিছে। মাওলায়াত ঘোষণা মানেই হচ্ছে দয়াল পর্দা গ্রহণ করবে। এটা হলো সর্বপ্রথম নিশানি দেয় যখনই মাওলায়াত ঘোষণা করে জামার পরে সে, তার মানে দয়াল যাইব। আর যারা নাকি মনে করেন পোলাওয়ানের আগেই বেলাইত দিয়ে দেয়, বুঝতে হইব হ্যাঁ নিজে বেলায়েতের কিচ্ছু বুঝে নাই। কারণ বেলায়েত যদি তখন ট্রান্সফার করে, এটা থাকুন যায় না, ওই জায়গায় সরতে হবে। আজকে সেই মাওলায়াতকে মানে না কারা? কয়দিন পরে, কতদিন পরে? বিদায় হজ কবে হইছে? বিদায় হজ হইল 630 খ্রিস্টাব্দে। বিদায় হজ মহানবী, মক্কা বিজয় হলো 630 খ্রিস্টাব্দে। মক্কা বিজয়ের পরে বিদায় হজ হইল। বিদায় হজের পরে মহানবী বিদায় হজের কতদিন পরে ইন্তেকাল করছে, এই হিসাবটা জানবো না? মহানবী বিদায় হজ হইল জিলহজ মাসের 10 তারিখে, আর মহানবী পর্দা গ্রহণ করলেন রবিউল আউয়াল মাসের। এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে কবে পর্দা করছে। কেউ কয় 1 তারিখ, কেউ কয় 2 তারিখ, কেউ কয় 9 তারিখ, কেউ কয় 12 তারিখ। কিন্তু হিসাব করলে আসে রবিউল আউয়াল মাসের 1 তারিখ, 1 তারিখ আসে। তাহলে জিলহজ মাসের 10 থাকে। জিলহজ আরবি মাস সব সময় 30 আর 29-এ হয়। তাহলে জিলহজ মাসের 10 থাকে, 30 দিনের মাস হলে 20 দিন জিলহজ মাসের। তারপরে বছরের প্রথম মাস মহররম, 29 দিন। তাহলে 20 আর 29-এ 49। আর মহরমের পরে আসে সফর, সফর 30 দিন ধরেন, 49 আর 30-এ কত হয়? 79। সফরের পরেই আসে রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 1 তারিখে যদি হয় তাহলে মহানবী বিদায় হজের 79তম দিন পরে, মানে 80তম দিনে পর্দা গ্রহণ করছে। আবার কেউ বলে 79তম দিনে, কেউ বলে 81তম দিনে। যাক, এই তিনটার ভিতরে যে কোনো একটা ধরেন, 80, 79, 80, 81। তাহলে মাওলা আলী মাওলায়াত, মহানবী মাওলায়াত ঘোষণার 85 দিন পরেই পর্দা গ্রহণ করেন। 80 থেকে 90-এর ভিতরে, এর ভিতরে মহানবী পর্দার পরে সবাই পাল্টে গেল কেন? আমরা কি দেখি নাই বাগে ফিগাত কবজা করতে? মহানবী মুসলমান এই 3টা জিনিস জানে না। কি? হাদিসে কেরকাত, বাগে ফিগাত। আর বাগে ফিগাত, হাদিসে কেরকাত, আর হইল গাদিরে, হাদিসে খুম, গাদিরে খুম, যেটা এই 3টা ঘটনা জানবেন না। জানো কেন বলা হয় না? মহানবী উফাতের সাথে সাথে এখন এহেন আরেকটা জিনিস থাইকা যায়। 1,29,000 সাহাবী ছিল কোথায়? গাদিরে খুমের ভাষণের সময় 85তম দিনে পরে মহানবী যখন পর্দা গ্রহণ করে, মহানবীর ইন্তেকালের সময় মহানবীকে যখন রওজায় রাখা হয়, যখন তার রওজায় রাখা হয়, কতজন মানুষ উপস্থিত ছিল জানা আছে? এখানে তো অনেক মুসলমান, আরে শতকরা 85-র উপরে মুসলমান জানে না যে মহানবীকে যখন রওজায় রাখা হয়, অনেকে বলে যে জানাজার নামাজ, নাউজুবিল্লাহ। নবীর কোনোদিন জানাজা হয় না, জানাজা হয় মরার, মৃতের জানাজা হয়। দেখবেন যে জানাজা পড়ায় হেও কয় এই মাইয়াতের জানাজা। নবী মারা গেছে এইটা কে কয়ে পারবো? আবু জেহেলও তো কইতে ডরায়, আবু জেহেলও কইবার পারে নাই, কিন্তু অহংকার মৌলবীরা কইয়া পারে, কারণ হেরা তো অনেক বড় পাশ করছে।
এরা অনেক বড় পাশ করছে। তাহলে মহানবী কে যখন রওজায় রাখা হয়, জানেন ইতিহাস কি বলে? বলে সর্বোচ্চ 11 জন ছিল মহানবীকে রওজায় রাখার সময়। কেউ বলে 13 জন ছিল, কেউ বলে 21 জন। আমি 21 জনই ধরলাম, যে 21 জন উপস্থিত ছিল মহানবীকে রওজায় রাখার সময়। ওই সময় মদিনার জনসংখ্যা ছিল 40,000। মদিনার জনসংখ্যা ছিল, আবাদি ছিল, জনসংখ্যা ছিল 40,000। তো 40,000-এর মধ্যে মাত্র 21 জন কেমনে থাকে? নাম বইলা দেওয়া যাইব কে কে ছিল, নাম বইলা দেওয়া যাইব এ ছিল, এ ছিল, এ ছিল, এইভাবে ছিল। 21 জনের নাম বলা কোনো কষ্টের ব্যাপার না। অনেক মৌলবী শুনলে তো একেবারে পেট্রোল দিয়ে আগুন, পিসাবরা শুনলেও জেলা যাইব। আর এইগুলো আমার মূল ভিত্তি। আঙ্গুর বেদেনা খামুটা তো পরের, এটা জানতে হবে মুসলমানের, নাকি বাবা ভুল কইতাছি? যেটা জানতে হবে যে মহানবীকে রওজায় রাখার সময় মাত্র 21 জন কেন? 40,000 মদিনার আবাদি আর 1,29,000 সাহাবী গাদিরে ঘুমেছিল। কোথায় গেল এরা? মহানবীকে রওজায় রাখা হয়েছে 3 দিন পরে মহানবী উফাতের। 3 দিন পর্যন্ত মহানবীকে রাখা হয়েছে জমিনের উপরে, মহানবীর দেহ মুবারককে, মহানবীর দেহ মুবারকটাকে। যেখানে মহানবী রওজা, সেটা মহানবীর ঘর, রুম, শোবার ঘর, সেইখানে রাখা হয়েছে মদিনা মুনাওয়ারায়। তাহলে কেন? কই গেল? কে উপস্থিত ছিল? ওইখানেও সেই মাওলা আলী উপস্থিত ছিল, সেই আলে রসুল উপস্থিত ছিল, সেই আহলে বাইত উপস্থিত ছিল, সেই পাক পাঞ্জাতন উপস্থিত ছিল। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, মা ফাতেমাতুজ জাহরা ছিল, ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, হযরত সালমান ফারসি ছিল, হযরত আবু যর গিফারি ছিল, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এবং আরো এইভাবে 21 জনের নাম একদম খাতা কলমে লেখা বইলা এরা ছিল। যারা 1, 2, 3, 4 ছিল, যাদের এত সুনাম, মৌলানা সাহেবরা এত কয়, তারা কোথায় ছিল? আর মাওলা আলীর হিসাব শুনবেন। মাওলা আলীকে, এই সেই মাওলা আলী যে খায়বার শিখান, শাহে জামান, যে মুশকিল কুশা, সেই মাওলা আলী কি করলো? যারা যারা মহানবীর রওজা মুবারকে রাখার সময় উপস্থিত ছিল না, একটার জানাজার মধ্যেও মাওলা আলী উপস্থিত ছিল না। ইতিহাসে কেউ দেখাইতে পারবো না যে যারা যারা উপস্থিত ছিল না তারা মদিনা শরীফে ইন্তেকাল করছে, মদিনাই তাদেরকে রাখা হয়েছে, কাউরে জান্নাতুল বাকিতে, কাউরে মহানবীর আশেপাশে, কিন্তু তাদের জানাজায় মাওলা আলী যায় নাই। আর আশ্চর্যের বিষয়, হযরত সালমান ফারসি সেই ইরানে ছিল, এই মদিনা থেকে মাওলা আলী এই ইরানে গেছে। ইরানে যায়া হযরত সালমান ফারসির জানাজা ইয়ের মধ্যে রওজায় রাখার সময় সে নিজে উপস্থিত ছিল, সে নিজে রাখছে। বুঝেন? এই যে কোরআন বলতাছে তোমরা মুশরিকের সাথে সম্পর্ক কইরো না, কাফেরের সাথে সম্পর্ক কইরো না, আর যদি কইরাও ফালাও সাথে সাথে সম্পর্ক ছিন্ন করো। কাফেরের সাথে থাইকো না, মুশরিকের সাথে থাইকো না। তাকে তুমি দিনের দাওয়াত দাও। কেমনে? তুমি যদি ঈমান আইনা থাকো, তাগো ঈমান আনার দাওয়াত দাও। তারা ঈমান আনে নাই, তাহলে কি করবা? সংখ্যায় কম হইলে দাওয়াত দাও, আর যদি সংখ্যায় বেশি হয় তাহলে অগো থেকে তুমি বাইরে যাও। মনে করেন আপনি আল্লাহর কামেল ওলির কাছে মুড়ি দিয়েছেন, মানে আপনার পরিবারে আপনার বাপে মা কেউ মাইন্ড করেন না, সত্য বড় তিতা, আপনার বাপে মায় ভাই বোন স্ত্রী এরা মানে না, উল্টা পাল্টা অনেক কিছু কামেল ওলির বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে। এখন আপনি তাদেরকে বুঝান, যদি তারা না বুঝে তাহলে কি করবেন? মহানবী কি শিখাইছে? সংখ্যায় যদি আপনি কম হন, তারা বেশি হয়, তাহলে তাদের থেকে আপনি সরে যান। মহানবী মক্কাতে মদিনায় হিজরত করে নাই, কারণ কি? কাফেরের সংখ্যা বেশি আছিল, একা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লয়া সম্ভব না, মাওলা আলীর লয়া সম্ভব না, মা খাদিজা সম্ভব না, হিজরত করো, সইরা যাও। কারণ কাফেরের সংখ্যা বেশি, মুশরিকের সংখ্যা বেশি, এগো লগে থাইকো না, ইমানদার গো লগে থাইকো।
এর লেগে কইছে তুমি দাওয়াত দাও, যদি মানে তাহলে সাথে থাকো, আর যদি না মানে তাহলে তুমি সরো। তাতে তো মানা নাই, কিন্তু জোর করবার যায় না। ইসলামে বল প্রয়োগ নাই। লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লা ইকরাহা ফিদ্দিন, লা মানে নাই, ইকরাহ মানে জবরদস্তি। ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম, তোমার দিন তোমার কাছে, অন্যের দিন তাহার দিন তাদের কাছে, কাফেরেরটা কাফেরের কাছে, ইমানদারেরটা ইমানদারের কাছে, মুমিনেরটা মুমিনের কাছে। কোন জবরদস্তি নাই। সূরা কাহাফে আবার কইতাছে কি, কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, কালা